এই, তুই যে কাগজে যে লেখাটা দেখাইলে, এটা কি সত্যি নাকি ফাজলামি, কোনটা? জি ম্যাডাম। না, তুই সামান্য একজন চায়ের দোকানদার, মানে চায়ের দোকানদারি করিস, তোর কাছে 1 লাখ টাকা, মানে এতগুলো টাকা কোত্থেকে আসে যে তুই বললি যে তোর সাথে যদি থাকা হয় তাহলে তুই 1 লাখ টাকা দিবি? ম্যাডাম আপনি টাকা পয়সা নিয়ে একদমই চিন্তা করেন। 1 লক্ষ টাকা লিখছে, একদম কড়ায় গন্ডায় 1 লক্ষ টাকাই পাইবেন। টাকা নিয়ে কোনো চিন্তা নেই, আপনি খালি কোন আপনি রাজি কি। ঠিক বলছিস, কিন্তু তবুও না আমার কাছে একটু খটকা লাগে। তুই তো চায়ের দোকানদার, তাই না? এই ছোট্ট একটা চায়ের দোকানদারি করিস, তোর কাছে এতগুলো টাকা কোত্থেকে আসে? এই সত্যি করে বল না, তোর কি অন্য কোনো ধান্দা বানিয়েছে নাকি? না ম্যাডাম, অন্য কোনো ধান্দা বানি না, ওই আর কি মাঝে মাঝে মন চায় আর কি। আপনি যে সুন্দর, আপনি যদি রাজি থাকেন আপনার 1 লক্ষ টাকা গে, আমি 1.5 লক্ষ টাকাও দিতে পারবো। আচ্ছা, এসব কথা বাদ দে, তুই আমাকে এই কথা বল, তুই কোথায় নিয়ে যাবি? মানে এই দোকানে তো সম্ভব না মানুষের সামনে। ম্যাডাম আমি দোকানের ভিতরে কিছু করবো এটা ভাবছেন আপনি? আমার নিজের একটা জায়গা আছে, ওই জায়গায় কোনো সমস্যা নাই। আপনি যাইবেন, আমার লগে সময় কাটাইবেন, টাকাটা নিবেন, আর ব্যাপার। বাহ, গ্রেট! তুই তো দেখছি একদম পাক্কা খেলোয়াড়, একেবারে সব কিছু সেট করা। আচ্ছা শোন, আরেকটা কথা জিজ্ঞেস করি, আচ্ছা তুই কি রেগুলারলি এরকম মেয়েদেরকে এভাবে টাকা টোকা দিয়ে নিয়ে যাস নাকি? মানে এটা কি রেগুলার হয়ে থাকে? বউ আনিস, ওই যে কইলাম মাঝে মধ্যে যখন মন চায় আর কি তখন সময় কাটে। তাই আপনি যদি রাজি হন তাহলে এরপর থেকে আর অন্য কাউরে দেখুন না, আপনারই নিয়ে যাও। আচ্ছা শোন না, একটা কথা, তুই কি আমাকে চিনিস? না, আমি খালি জানি আপনি একটা সুন্দরী মেয়ে, আপনার আমার মনে ধরছে, আমি আপনারে কয়া লাইছি। না চেনারই কথা, চিনবি কি করে? এর আগে তো তুই কোনদিন দেখিস নাই।